চুল পরিমাণ নবীর জন্য কাঁদেনি, নবীর জন্য মহব্বত দেখায়নি, নবীর জন্য কিছুক্ষণ বসেনি, শুধু মাল নিতে গেছে। নবী আদম তাদেরকে দিয়েছে, খাবার বিনিময়ে চেহারাটা উল্টো রিয়াকশন শুরু হয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবীর মহব্বত যদি আমাদের ভিতরে থাকে, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি রহমত দাও, মাও দাও, দয়া দাও। আর যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি, আল্লাহর নবীর মহব্বত থাকবে, হাসরের ময়দানে চাইতে যদি ভুলে যায়, নবীর মহব্বত থাকলে আল্লাহ আমাদের ডেকে দিতে ভুলবে না। তাহলে আমরা এই পর্যন্ত বলেছিলাম মহব্বতের কারণে আল্লাহ আমাদের জান্নাত দেবে। ও বাবাজিরা, আপনার কাছে আমি বলেছি প্রথম থেকে এই পর্যন্ত আল্লাহকে পেতে হলে নবীকে পাও, আর নবীকে পেলে আল্লাহকে পাওয়া হয়ে যায়। এবার আপনাদের কাছে কেউ আবার কান কামড়াতে পারে, হুজুর মানুষ যখন বিপদে পড়বে আল্লাহর কাছে যাবে না পীরের কাছে যাবে? মানুষ তো আমাদের কমেন্ট করতে পারে, হুজুর আপনারা যখন বিপদে পড়েন আপনারা আল্লাহর ঘরে না গিয়ে পীরের ঘরে কেন যাও? চলে যাই আল্লাহর ঘরে মসজিদে আগে না গিয়ে তোমরা মাজারে কেন আগে যাও? আমি আপনার কাছে একটা অপশন করলে আপনার চিন্তাধারাটা পরিষ্কার হয়ে যাবে। আপনাকে বলছি নবী দুনিয়াতে এসেছেন, সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার নবী চলে গেছে, দুনিয়াতে এসেছেন আর মিরাজে গেছে। কখনো আল্লাহ নামাজ দেয়নি, আসার সময় নামাজ দিয়েছে। খালি রাসূল মিরাজে গেছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এই নামাজ আসার আগে, মিরাজে যাবার আগে অনেক বছর কেটে গেছে না যায়নি? অনেক বছর কেটে গেছে। নবীর হাতে হাত দিয়ে আবাল বনিতা, ছোট বড়, দরমিয়ান, কিশোর কিশোরী যারা হাত দিয়ে নবীর হাতে কলেমা পড়েছে, তখন তো নবী মিরাজে যায়নি, তখন তো নবী নামাজ নিয়ে আসেনি। তার আগে অসহায় দুর্ভাগ্য তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। নবী দুনিয়াতে এসেছে আর গুহার উপরে বসেছিলেন। জিবরিল এসে কোরআনের 5টা আয়াত দিয়েছে। কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে নবী আসা পর্যন্ত এর মাঝখানে কোরআন যখন নাজিল হয়নি অনেক বছর কেটে গেছে। নবী সাহাবারা হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনে অনেকে মৃত্যুবরণ করেছে। তাহলে কোরআন নাজিল তারা চোখে দেখেনি, নামাজও তারা চোখে দেখেনি, কোরআনও পায়নি, নামাজও পায়নি, পেয়েছিল শুধু নবীকে। এবার আপনি বলবেন আল্লাহ যদি মসজিদ ঘরে থাকে, আল্লাহ যদি নামাজের ভিতরে থাকে, আল্লাহ যদি কোরআনের ভিতরে থাকে, সাহাবারা প্রথম যুগে কোরআন চোখে দেখিনি, নামাজও চোখে দেখিনি, চোখে দেখেছিল কাকে? আমার আপনার নবীকে। আপনি কি তাদের জাহান্নামী বলবেন? একটা ঝাঁটার বাড়ি পড়ে চলে দিয়ে অনেকে বলবে তোমরা আল্লাহর কাছে আগে না গিয়ে পীরের দরবারে কেন চলে যাও? আমি আপনার কাছে অনেক দলিল দিতে পারি। আল্লাহ নবী দুনিয়াতে যখন হায়াতে জীবিত বেঁচে আছেন, একটা সাহাবা সমস্যা হয়েছে। সমস্যাটা কি? বাড়িতে দুষ্ট জিন কোনো বড় বড় পাথর ছুঁড়ে মারছে। ওই দুষ্ট জিনের পাথরের অত্যাচারে সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য তড়ি ঘড়ি নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো কাইফা হালুকা, কি খবর বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো বিপদে পড়েছি। আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম আর বড় বড় পাথরগুলো আমার ঘরে পড়ছিল আর গু গু করে কান্নার আওয়াজ আমি শ্রবণ করছিলাম। রাসূল তাকে ডাকলেন। রাসূল আমার একটা কালো পাথর নিলেন আর একটা রঙিন পাথর নিয়ে কালো পাথর উপরে কটা কোরআনের আয়াত লিখে দিলেন। সাহাবাটা হাতে করে নিয়ে ঘরে তিনি প্রবেশ করলেন, একটা ভালো জায়গা রেখে দিলেন। পরের দিন রাতের বেলা স্বপ্ন দেখে শয়তান গুলো, জিন গুলো, খপ্পিস গুলো অনেক দূরে গুনগুন করে কান্না শুরু করেছে। পরের দিন সকালবেলা নবীর কাছে চলে আসেন, হুজুর আপনার এই কোরআন লিখে দেওয়ার বিনিময়, আমার ঘরে রাখার বিনিময় দুষ্ট শয়তান জিন গুলো অনেক দূরে কান্নাকাটি শুরু করেছে। এবার আপনি বলেন, বাড়িতে যদি জিন অত্যাচার করে, বাড়িতে যদি জিনের উপদ্রব বেড়ে যায়, ছেলে মেয়ে বিয়ে বাচ্চার প্রতি যদি অ্যাটাক করে, আমরা যদি পীর ওলিদের কাছে গেলে এটাই যদি আমাদের শিরক হয়। নবী সাহাবা বিপদে পড়েছে, মসজিদে নববীতে আল্লাহর কাছে না গিয়ে নবীর কাছে গেছে, এটা কি হবে? কথা বোঝাতে পেরেছি?
এটা কি হবে? চলেন আল্লাহু আকবার। ও আমার বাতিরা, লক্ষ্য করে দেখা যায় খালি আমরা ফুরফুরা শরীফে যাই, তাকবীরের জন্য যাই, নবী সাহাবারা নবীর কাছে এসেছেন, আমাদের সঙ্গে মিল আছে না নাই? আল্লাহ নবী এক সময় বসে আছেন, একটা স্বামী আর স্ত্রী নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী রাতের অন্ধকারে মদ পান করে দরজা ধাক্কা মেরেছে, আমি দরজাটা খুলতে চাইনি, আমার স্বামী আমাকে মা বলে ডেকেছে। আল্লাহ নবী সকালবেলা হয়ে গেল, আল্লাহ নবী দরবারে চলে আসলেন, নবী বললেন আমি কিছু বলবো না, কেন তখন তো আল্লাহ ওই সম্পর্কে কোরআনের কোনো আয়াত দেয়নি। একদিন আসলো, দুই দিন আসলো, কিছুই বললেন না, তিন দিন যখন আসলো আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল 28 পারা সূরা মুস্তালাফা, কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। আমার আল্লাহ জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিলেন, জিবরিল তুমি বলে দাও মদ খেয়ে যদি স্ত্রীকে মা বলে ফেলে অবশ্যই তালাক হবে না, তবে 60টা ফকিরকে খাওয়াতে হবে, না পারলে 60টা বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে, না পারলে 60টা রোজা রাখতে হবে, তারপরে না পারলে বাড়ির দাসীকে আজাদ করে দিতে হবে। এখানে আমার একটাই প্রশ্ন, যদি আমরা মশলা মশাইল জানার জন্য কোন আল্লাহর ওলির কাছে গেলে যদি শিরক হয়, নবী সাহাবারা স্ত্রী তালাক হয়েছে না হয়নি, স্বামী মদ খেয়ে মা বলে ফেলেছে, আগুন স্ত্রী আছে না গেছে, এই জানার জন্য আল্লাহর কাছে হাত না তুলে সকালবেলা নবীর দরবারে চলে গেছে, তাহলে বিপদে আপদে বালা মুসিবতে নবীর দরবারে গেছে পরিষ্কার করে নেওয়ার জন্য। আমরাও তাকবীরের জন্য পীর ওলিদের কাছে যাই, মশলা মশাইল জানার জন্য আমাদের শায়েখ আল্লাহর ওলিদের কাছে যাই, যেমন নবী সাহাবারা গিয়েছিলেন। জোরে বলেন আল্লাহ। ও আমার বাতিরা, চলে রাখিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে সংক্ষেপ করে কিছুটা হালকা হালকা বলার চেষ্টা করছি, একটু আগে চলে যাওয়া যাক। আল্লাহর নবী এবার একটা হাদিস শরীফ বলেছে, আমি তো বুখারী থেকে কিছু অংশ কেটে কেটে বলছিলাম, নবী আমার একটা হাদিস শরীফে বলেছেন, আশ-শাইখু ফি কওমিহি কান্নাবিয়্যু ফি উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, আমি দুনিয়াতে হায়াতে বেঁচে আছি, তোমাদের যদি সমস্যা হয়, আশ-শাইখু ফি কওমিহি কান্নাবিয়্যু ফি উম্মতি, আমি নবী তোমাদের জন্য বেঁচে আছি, আমার উম্মতেরা সমস্যায় পড়লে আমার কাছে আসবে, আমি তোমাদের সমস্যা সমাধানটা দেখিয়ে দেব। আল্লাহর নবী পরে বললেন, আশ-শাইখু ফি কওমিহি, আমার দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর আমার অবর্তমানে যত শায়েখ থাকবে, ওরাসাতুল আম্বিয়া থাকবে, হাক্কানি আলেম থাকবে, ওদের কাছে যখন তোমরা চলে যাবে তোমাদের সমস্যা নিয়ে কোরআন হাদিসের অনুকূলে তোমাদেরও সমস্যা সমাধানটা করে দেবে। তাই দুনিয়াতে যখন নবী বেঁচে ছিল, সাহাবারা নবীর কাছে যেতেন আর সমস্যাগুলো পরিষ্কার হয়ে যেত। নবী পরে বলেছেন, আমার পরে আর কেউ থাকবে না, কোন নবী থাকবে না, তবে ওরাসাতুল আম্বিয়া হাক্কানি আলেম থাকবে, ওদের কাছে গেলে তোমাদের সমস্যা সমাধান করে দেবে। তাই আমরা নবীকে পাইনি, নবীর জামানা সাহাবারা নবীর কাছে গিয়ে সমস্যা সমাধান পেয়েছে, আর আমরা নবীকে না পেয়ে নবীওয়ালা বান্দা, নবীওয়ালা উম্মত, আল্লাহওয়ালা বান্দা, আল্লাহওয়ালা ভক্ত আমরা যারা পীর ওলিদের পেয়েছি, তাদের কাছে গিয়ে আমাদের সমস্যা সমাধানটা করে নেই। আল্লাহর নবী বলেছে, এটাই হলো আমার রেখে যাওয়া দল। জোরে বলেন। এবার যদি বলেন আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, ফের একটু এক সেকেন্ডে বুঝিয়ে নেই, তোমার আমার বাপ, তোমার আমার মা নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম চেয়েছিল কার কাছে? আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ কিছু দিয়েছিল আমার নবীর কারণে। তাহলে নবী আদম আলাইহিস সালামের সন্তান হলো আমার নবী, কেন তিনি হলো আমাদের প্রত্যেকের পিতা। তাহলে সেই নবী আদম আলাইহিস সালাম আমার নবীকে চোখে দেখে, দুনিয়ার হালাতে চোখে দেখলেন না, কিন্তু সেই নবীর ওসিলা যখন আল্লাহর কাছে পরিত্রাণ পেয়েছে, সাহাবারা নবীর কারণে যখন পরিত্রাণ পেয়েছে, আমরাও নবীকে চোখে দেখতে পাইনি, আমরা উম্মত হয়েছি, সেই নবীর কাছে পরিত্রাণ পাবো, এটা আমাদের বিশ্বাস ঈমান আছে না নাই? অবশ্যই আছে। তবে আল্লাহর কাছে আমরা চাইবো চাইবো চাইবো, শুধু শুধু চাইবো না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়েই চাইবো। বলো সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা সুবহানাল্লাহ একবার বলেছি সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আস-সামা ওয়াল আরদা, আসমান আর জমিন, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন করোড় করোড় কিলোমিটার রাস্তা, একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, আল্লাহ এতটা ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে বলে। ফের বলছি, যদি বুঝে নিতে পারেন আলহামদুলিল্লাহ, তবে চুল পরিমাণ কোনো অসামাজিক কথা বলবো না। তবে বুঝতে যদি পারেন আলহামদুলিল্লাহ, বুঝতে যদি না পারেন সেকেন্ডের কাঁটা ঘুরতেই আছে, আর দ্বিতীয়বার বলার অবকাশ থাকবে না। এখন আপনি পুরো সব চেপে রাখবেন কি যাবেন, চা খাবেন কি যাবেন, এটার রজনী গুটকা শেকর খাবেন কি যাবেন, এই চিন্তা ভাবনা আপনার। মাল বিক্রি হচ্ছে, হাত বাড়ালে পাবে, হাত গুটিয়ে রাখলে, কথা না বললে ওই বাসে আপনার সেই রাজারহাট থেকে নিয়ে আপনার শ্যামনগরে এই কি বলা যায় কলকাতা সেই শ্যামবাজার না হবে, আপনি যে গন্তব্যস্থানে চিনার পার্কে নামবে সেখানে কথা না বললে আপনাকে নামাবে না। তা আমরা বন্টন করছি, বিতরণ করছি, আপনি যদি চুপ করে থাকেন, যদি একটু বুঝে না নেন, তাহলে ফার্স্টে লাস্টে আপনি তাবারকটাই দেখতে পাবেন। গন্তব্যস্থানে আমরা কিছু পৌঁছাতে পারবো না। ওই জন্য বলছি ভাই, ওয়াজ নসিহত কিনে নিতে হয়, ছিনিয়ে নিতে হয়, আমাদের শ্রোতারা সাবাল্য খাবে সেদিন, যেদিন আমাদের শ্রোতারা আমাদেরকে ডাইরেক্ট ঠিক প্রশ্ন করবে, আর তখন হুজুর কোরআন হাদিসের প্রমাণ দিয়ে যখন তার সওয়ালের জবাব দেবে, তখন মনে করবো আমাদের শ্রোতাগুলো সাবাল্য হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এত রাগ করবেন না, দাদু ভাই নানু ভাই আছেন, আমি প্রসঙ্গিক কিছু কথা বলেছি, চলে না গিয়ে যাই। তাহলে আপনার কাছে বলছিলাম, অনেক কথা বলতে বলতে বিষয়টা আমি লম্বা করে ফেলেছি। একটাই শুধু উদ্দেশ্য বলেছিলাম, মহব্বত। ও বাবা জিরা, আমি আপনার কাছে বলছিলাম মহব্বতের কারণে আল্লাহ পাকে জান্নাত পাওয়া যায়। এবার যদি বলেন হুজুর আপনি কি আর বলতে পারবেন, ফের আমি বলছি আমার 2 ঘন্টা টাইমের জায়গায় 3 ঘন্টা শুধু মহব্বতের উপরে বক্তব্য দিতে পারি। আবার আগামী যদি কালকে আসি, আবার ভিন্ন রূপে 2-2.5 ঘন্টা বক্তব্য দিতে পারি। চলেন আপনার কাছে আমি ছোট্ট করে একটা অপশন বলি। আমরা একদিন কবরে চলে যাব, কবরে যাওয়ার পর কেউ বলেছেন খমসা 5টা প্রশ্ন করা হবে, আবার কেউ বলেছে রুবা 4টে প্রশ্ন করা হবে, কেউ বলেছে 3টে প্রশ্ন করা হবে। তবে অধিকাংশ আমাদের মত হলো 3টে প্রশ্ন। নবীর মুহাম্মদের কথা বলছি, কি আল্লাহ ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার রব কি? আপনি বলবেন আমার রব হলো রব্বি আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন রব্বি আল্লাহ। আপনি কবরে গিয়ে বলবেন আমার রব হলো আল্লাহ। ও বাবা জিরা, যারাই বলেছে বিপদে পড়লে আল্লাহর কাছে আগে চলে যাও, কবর তো বড় বিপদে যায় না। তাহলে কবরে যখন বিপদে পড়েছেন, ফেরেশতা মারবে, জাহান্নামে নিয়ে যাবে। আপনার রবকে আপনি তো বলেই ফেলেছেন আল্লাহ বড় বিপদ, বড় বিপদ। কেন নবী বলেছে কবর হলো সবচাইতে বড় মঞ্জিল, সবচাইতে প্রথম ঘাঁটি। তাহলে কবর যদি বড় বিপদের জায়গা হয়, বিপদে পড়লে যদি আল্লাহকে আগে ডাকতে হয়, অবশ্যই ভালো। তাহলে কবরে যখন আপনি চলে যাবেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে আর রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। আপনি বলেন আল্লাহকে আল্লাহ বলার পর ওই বিপদ থেকে ওই ফেরেশতাকে টেনে নেবে না, ওখানে দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থাকবে না, ফেরেশতাকে টেনে নেবে, দাঁড়িয়ে থাকবে তো। তাহলে বিপদে বলে ডাকতে হবে কাকে? আল্লাহকে। আর কবর তো বড় বিপদের জায়গা, ওখানে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ ফেরেশতা ডেকে নিয়েছে না দাঁড় করিয়ে রেখেছে? বলো, দাঁড় করিয়ে রেখেছে। তাহলে আল্লাহ ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আবার দ্বিতীয়বার প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে আমার দিনকা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আপনি বলেন আল্লাহকে জবাব দিয়েছেন, দিন সেটাও আপনি জবাব দিয়েছেন। আল্লাহ ফেরেশতাকে ডেকে দেবে, ডেকে নেবে না, ওখানে রেখে দেবে? ফেরেশতাকে ডেকে নেবে না, রেখে দেবে? কেন? আমি আল্লাহ আমার পরিচয় দিয়েছে, আমার দ্বীনের পরিচয় দিয়েছে, বান্দা তো ভালো ভালো ভালো। তাহলে ফেরেশতাকে ডেকে নেওয়া দরকার ছিল না? ছিল না।
অবশ্যই দরকার ছিল। আল্লাহ কিন্তু ফেরেশতাকে ডেকে নেবে না, কেন প্রথমে আমাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় পরীক্ষা ইমতিহান হয়, ওটাই হলো টেস্ট পরীক্ষা, ওটাই হলো টেস্ট পরীক্ষা। ওটা বাপের বেটা কপাল ফাটা মাথা বটা, ওই টেস্ট পরীক্ষা ফেল করলে পাস করলে যে ক্লাসে আসে সেই ক্লাসে থাকবে। প্রথম পরীক্ষা বললো আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আপনি জবাব দিলেন আমার রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আপনি যদি কবরের ভিতরে আল্লাহকে আল্লাহ বলে যদি জবাব দাও, খোদার কসম করে বলছি আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। কেন ইবলিস তো কোটি কোটি বছর আগে আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, মানেনি শুধু নবী আদমকে। আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ইবলিস হারামখোর আমাদের আগে তো জান্নাত পাওয়া দরকার। চলেন আমি আপনাকে বলছি, ইবলিস আজাদিল তিনিও আল্লাহকে মানে, উতবা উতাইবা তিনি আল্লাহকে মানে। ফেরাউনের মুখে দাঁড়িয়েছিল, ফেরাউনের মুখে দাঁড়িয়েছিল, দেখা যায় ফেরাউন তিনি বলেছিল আনা রাব্বুকুমুল আলা, তিনিও আল্লাহকে আল্লাহ বলে মানে। আবু জাহেলের মুখে দাঁড়িয়েছিল, মাথায় পাগড়ি ছিল, আল্লাহর কাবা ঘরের বড় লিডার মাতব্বার মাতোয়াল্লি ছিল, তিনি কাবায় হাত দিয়ে বলতেন ও কাবার মালিক, আমি সিরিয়ায় চলেছি, আমার জন্য একটু ভালো করে দোয়া করো, যাতে করে সিরিয়া ব্যবসা আমার জন্য বেশি হয়। তাহলে আবু জাহেল মনে মনে আল্লাহকে মানতো, তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে পৃথিবীতে এক পিস কাফের তো জাহান্নামে যাবে না, তারাই তো জান্নাত পাবে না। না না, আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে না। ওটাই ছিল বাবা টেস্ট পরীক্ষা। তারপরে হলো ওমা দিনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইসলাম, দিন ইসলাম মেনেও আল্লাহ এখানে ফাইনাল জান্নাত দেবে না। তিনটে যখন পরীক্ষার প্রশ্ন যখন সওয়াল এসেছে, আপনাকে করা হয়েছে দুটো, আর ফাইনাল পরীক্ষা হয় শত শেষে। শেষে নবীর নাম রেখেছে শত শেষে। তাহলে যেখানে আমার নবী সেখানে আল্লাহ থাকা দরকার ছিল, কিংবা যেখানে আল্লাহ সেখানে নবী থাকা দরকার ছিল, কিন্তু যেখানে আল্লাহর নামে সওয়াল করেছে ওখানে দিনের নাম রাখা হয়েছে, ওখানে নবীর নাম রাখা হয়নি। এই কারণে আমার নবীর নামটা লাস্টে রাখা হয়েছে। আমার নবীকে, তোমার নবীকে আপনি যদি বলতে পারেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো হলো আমার নবী, তাহলে আল্লাহর নামে জবাবটা রাইট চিহ্ন হবে, দিনের নামে জবাবটা রাইট চিহ্ন হবে। এতক্ষণ হয়নি, শুধু আমার নবীকে চেনো কিনা অপেক্ষা ছিল। তাহলে প্রমাণ হয়ে গেল দুনিয়াতে নবীকে না মানলে, না ভালোবাসলে জান্নাতে নয়, আর কবরে নবীর নামে জবাব না দিলে আমার আল্লাহ তোমাকেও জান্নাত দেবে না। আর একবার প্রমাণ হয়ে গেল যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত আর রহমত। আর একটু জোরে হবে না? তাহলে যারা এবারে বিপদে পড়লে কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। আমিও আল্লাহর কাছে যাব। তবে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে কি অবভাবে ইলাইহিল ওয়াসিলা, তোমরা একটা ওসিলা তালাশ করো। আমরা ওসিলা নেই কাকে? আমার বাপের ওসিলা নিলে আল্লাহ ফেলে দিতে পারে। ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম এদের ওসিলা নিলে আল্লাহ ফেলে দিতে পারে। কিন্তু এমন একটা ওসিলা নেব আল্লাহ যাতে না ফেলে দেয়। তাই কি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা রাখি। তার কারণ আমার আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত নবীরা আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে করে আমার সঙ্গে বন্ধু হয়ে জড়িয়ে গেছে, আর আমি আল্লাহ আমার হাবিবের কাছে আগিয়ে গিয়ে বলছি আমি তোমার সঙ্গে বন্ধু হতে চাই। তাই আমার নবী বললেন আল্লাহ আকবার ফিহি, এতে আমার অহংকার নয় বরং এটি আমার শুকরিয়া। সুবহানাল্লাহ। ফের বলছি ভাই, আপনি গভীর তরঙ্গে যদি পৌঁছে যান, ছোট্ট করে একটা কথা বলি। একসময় জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে এসেছেন। অসুবিধা হচ্ছে না কেমন? আল্লাহ নবীর কাছে এসেছেন, জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন আমার নবী, জিবরিল তুমি ওহী কোথা থেকে নিয়ে আসো? খুব দামি পয়েন্ট, ওহী কোথা থেকে নিয়ে আসো? তখন বললেন কেন আল্লাহ আমাকে দেয়, আল্লাহ আমাকে দেয় আর সেটাই পৌঁছে নিয়ে আসে। তখন নবী বললেন আল্লাহকে জিজ্ঞেস করো ওহী কোথা থেকে আসে। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আপনি যে আমার কাছে ওহীটা দেন, ওহীটা কোথা থেকে নিয়ে আসেন আমার বন্ধু, আপনার বন্ধু জিজ্ঞাসা করেছে। আমার জিবরিল আমিনকে বললেন জিবরিল তুমি সেই একটু দূরে সরে যাও। দূরে সরে গিয়ে বলছে ওখানে একটা চাদর মুড়ি দেওয়া কে ঘুমিয়ে আছে না? বলছে জি আল্লাহ ঘুমিয়ে আছে। বলছে আই দিয়া তোমার হাত দিয়ে আস্তে 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 মুখটা তোলো দিনি। মুখটা তুলেছে, আমার দয়ার নবী তিনি ঘুমিয়ে আছেন। জোরে বলে
আমার আল্লাহ বলছেন আমি ওহি কোথা থেকে নিয়ে আসি তুমি জানো? তাহলে এখানে বোঝানো হয়েছে আল্লাহ কি দেবে, নবী কি পাবে, আল্লাহ কি দেবে, নবী কি পাবে সব জানে, কিন্তু মাধ্যম রেখেছিল জিবরিল। মাধ্যম রেখেছিল জিবরিল। আল্লাহ হিসাব করবে সবকিছু দায়িত্ব, কিন্তু মাধ্যম রেখেছে ফেরেশতা। কথা ঠিক না বেঠিক? মাধ্যম রেখেছে ফেরেশতা। ফের বলছি কোথা থেকে ওহী আসে? জিবরিল যখন বললেন হুজুর এটা তুলনাই বুঝতে পারো, বলছে হ্যাঁ তোলো। তুলে দেখছেন আমার দয়ার নবী সেখানে ঘুমিয়ে আছেন। তাহলে ইবলিস দেখা যায় ফেরেশতা জিবরিল আমিন তিনিও বুঝে গেছে যে ওহী কোথা থেকে আসে, এখানে আমার বেশি নাক গলানো যাবে না। আবার জিজ্ঞাসা করেছিলেন ফেরেশতা জিবরিল, আল্লাহ নীল নদের পানি জোয়ার ভাটা করে বেশি করে হালকা করে, আল্লাহ কোথা থেকে পানিগুলো সরো করার, কোথা থেকে হালকা করে, আল্লাহকে জিজ্ঞাসা করো। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও পানিতে সমুদ্র তলায়। সমুদ্র চলে গেছে। দেখতে পাচ্ছ? যে আল্লাহ দেখতে পাচ্ছি। বলে কি দেখতে পাচ্ছ? বলছে একজন ঘুমিয়ে আছে, হাতটা মুখ ঢাকা আছে, আর ডান হাতটা বাম হাতের উপরে ফেলা আছে। এই যে দোয়া আছে না, আল্লাহ লিখতে গেলে কেমন লিখতে হয়? একটা আলিফ, আর আল্লাহ লিখতে গেলে মাঝখানে মাথাটা বড় হয় না, আর হেটা একটু ফাঁকা হয়। এই যে আল্লাহ, বুঝেন না? এটা হচ্ছে আলিফ, আর এটা হচ্ছে এই লাম, এটা হচ্ছে সবচেয়ে বড়, আর হেটা একটু বড় হয় না, এটা হচ্ছে আল্লাহ। রাসূল হাতটা এরকম করে রেখে দিয়েছে, আর পানিগুলো বয়ে এরকম ওই সেলাইন চলে, পানিগুলো বয়ে এই হাতের দিয়ে বার হচ্ছে, আবার এখান থেকে ঢুকছে, আবার এখান থেকে বার হচ্ছে। জিবরিল এসে কেঁপে বললেন ইয়া রব্বুল আলামিন, আমি যেখানে গিয়েছি কোন থেকে জোয়ার ভাটি হয়, খুদ রাসূলুল্লাহ তো সেখানে শুয়ে আছেন। জোরে বলে যদি আমি ভিতরে কিছু মারে ভাত বলি আপনার চোখ কপালে উঠবে যে হুজুর আমি তো সব কিছু জানি না। বাবা সমাজের সমস্যা এটা, ক্যান্সার রোগীকে ভ্যালিগুডের পানি দিয়েছি, কাশি রোগীকে ভ্যালিগুডের পানি দিয়েছি, কলেরা রোগীকে ভ্যালিগুডের পানি দিয়েছি, সারক আর না সারক শুধু বোতল আমার রস বিক্রি হয়েছে। বারবার বলছি আমাদের শ্রোতাগুলো যেদিন চাঙ্গা হবে, যেদিন একটু সাবাল্য হবে, তখন আমাদের আলেম ওলামাগুলো ওয়াজ করতে গেলে কোরআন হাদিসের ওয়াজ করবে, তখন বলবে না যে ওগো চাঁদ তুমি বলে দাও নবীজি কথা, চাঁদের কি চুলকুনি হয়েছে, নবী কথা বলতে পারবে? উপন্যাস ইসলামে চলবে না। ইসলাম চলে আবেগ নয়, ইসলাম চলে বিবেক। বিবেকের নাম হলো জ্ঞান, জ্ঞানের নাম হলো ইলম, ইলমের নাম হলো আল কোরআন। ইসলাম চলে ধর্ম দিয়ে, কোরআন দিয়ে। ইসলাম আবেগে চলে না, ইসলাম চলে কোরআন হাদিসের অনুকূলে চলে। চলেন আমি আপনার কাছে বেশি লম্বা করবো না। ও বাবাজিরা ভালো করে খেয়াল করে দেখবেন, আমি আপনার কাছে সংক্ষেপে করে একটা কথা বলি, ছোট্ট করে কথা বলে নেই, তারপরে বিষয়টা একটু আগিয়ে যাব। এতক্ষণ ধরে নবীর প্রশংসা করছিলাম, আবার এই জায়গা ফিরে আসবো, কবরবাসীর সম্পর্কে কথা বলবো। তার বিষয়ে একটা করে ছোট কথা বলি। আমাদের কাছে কয়দিন পরে চলে আসছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমি জানি না কার বড় দিন, কার ছোট দিন, কোন সাহেবের বড় দিন, জন্মদিন, ওরা ভালো জানে। তবে আপনি কি জানেন আমাদের টোটাল পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, সিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি 3.5 থেকে 4.5 লক্ষ পেলা ধর্মের মানুষ, অধিকাংশ তারা 25শে ডিসেম্বরে তো মাতামাতি করে না। বাঙালদের জন্য বছরের প্রথম হলো বৈশাখ মাস, ইংরেজদের জন্য বছরের প্রথম হলো জানুয়ারি মাস, ইমানদারদের জন্য বছরের প্রথম হলো মুহররম মাস। আপনি 25শে জানুয়ারি, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 14ই এপ্রিল, 13ই এপ্রিল আপনি যে আনন্দ করেন, ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওসিয়াত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলেমাতুল কুফর কিতাবে বলেছেন, তোমরা যদি কোনো হিন্দু, খ্রিস্টান, অন্য কোনো ব্যক্তিদের ধর্ম নিয়ে যদি লাফালাফি করো, আর তোমরা যদি মনে করো বড়দিন পালন করতে হবে, না করলে আমাদের আর পারিবারিক জীবনটা, জীবনটা আমাদের ক্ষতি হবার আশঙ্কা হবে। হুজুর আমার বর্ণনা করেছেন ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। তাহলে একটা মুসলমানের ছেলে বড়দিন বড় সাহেবের জন্মদিবস যদি পালন করতে গিয়ে বেঈমান আর কাফের যদি হয়ে যায়, তাহলে ওনার যদি স্ত্রী থাকে, তাহলে ছেলেটা তো বেঈমান হয়ে গেছে, মেয়েটা স্ত্রী তো ইমানদার, তাহলে ইমানদার আর বেঈমানের সঙ্গে বিয়ে কখনো থাকতে পারে না, বিয়েটা তো ভঙ্গ হবে। হয়তো মশলা খুলে বলিনি, তাই আপনাদের শত্রু কেউ
হয় না, আমি খুলে বললে শত্রু তো আমি হয়ে যাব। তাহলে একটা যুবক ছেলে যখন কাফের হয়ে যাবে তার বিয়েটা ভঙ্গ হয়ে যাবে। কেন? যে বিবি আছে বিবিটা তো ইমানদার, ইমানদার আর কাফেরের সঙ্গে তো বিয়ে টিকে থাকতে পারে না। এবার হয়তো কেউ আপনাকে বলল না, আপনি তার সঙ্গে মিলিত হলেন, সম্পর্ক রাখলেন, তাহলে কাফের যুবক আর ইমানদার বিয়ে সম্পর্ক কারণে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে ওটাই তো হবে বাবা জারক সন্তান। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। পৃথিবীর শহরে নগরে পাড়া পাড়া গ্রামগঞ্জে খানকা ঈদগাহ মক্তব মসজিদ মাদ্রাসা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনায় কোনায় ইসলাম পৌঁছে যাবে, কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে ইসলাম আছে আদৌ কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। তাহলে যে ছেলেটা জন্মদিন পালন করে, বড় সাহেবের কেক কাটে, বড় সাহেবের মহব্বতে তারা বেলুন ফুটায় কিংবা আতশবাজি খাইলে তারা বাইকে তেল ভরে ভালো পরিষ্কার করে নিয়ে 300 টাকা ট্যাঙ্কি 500 টাকা ট্যাঙ্কি ভর্তি করে দিয়ে কালে হরিপতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মোসাফির গালে দিয়ে আর ভালো পিকআপ দিয়ে যারা দেখা যায় কল সেন্টার কিংবা নিউ টাউনের বিভিন্ন শপিং মহলে বিভিন্ন জায়গায় গিয়ে পাঁচরা মারে, এটাই কি নবীর সুন্নাতের এগেইনস্টে না সুন্নাতের পক্ষে? এটাই তো বাবা সুন্নাতের বিপক্ষে। রাসূল পাকের কখনোই এটা আদর্শ হতে পারে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, তোমরা যাকে মহব্বত করবে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আপনি যদি একটা বড় সাহেব খ্রিস্টানকে ভালোবাসেন, তার জন্মদিবস পালন করেন, ছেলেদেরকে জিজ্ঞাসা করো বাপের মৃত্যুদিন হয়ে গেছে, একবারও কোরআন পড়ার চেষ্টা হলো না। বড় ভাই মারা গেছে, তার মৃত্যুদিন কেন্দ্র করে কোরআন পড়ার যে চেষ্টা হলো না। বড় বোনটা কবে মারা গেছে, তার জন্য সবেসানি করে সুযোগ পাওয়া গেল না। আমাদের বাড়িতে দাদু দাদি নানা নানি কারা মারা গেছে, তাদের জন্য সবেসানি করে ভাড়া পাইয়া দেহি হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাওয়ার সুযোগ আমরা পেলাম না। কে কাওরা বাগদি মুক্ত পরাশি বেঈমান কাফের। রাসূল বলেছে ইহুদি খ্রিস্টান মুসলমানের চরম শত্রু, আর সেই খ্রিস্টান বড় বাবু বড় সাহেবের জন্মদিন নিয়ে সমাজের মূর্খ ছেলেরা লাপালাপি করে না ভাই। আমি আপনাকে বলছি এগুলো কোনো ইসলামের সঙ্গে সম্পর্ক নেই। তবে মডার্ন যুগ মডার্ন পরিবেশ, যে যত লাফালাফি করবে তাকে তত ভালো হবে। আর আমি দোয়া চাই আল্লাহ ওই গজবে যারা মারা যাবে, যারা সাপোজ একটা কথা বলছি, এখন কে মসজিদে নামাজ পড়তে যাবে, মসজিদে নামাজ পড়তে যেতে যেতে হঠাৎ থেকে একটা নারকেল কিংবা তাল কিংবা ডাবের খোলা এখন পা স্লিপ করে পিছলে পড়ে মারা গেছে। রাসূল বললেন ওই ব্যক্তিটা জান্নাতি। এই জলসা আজ থেকে কেউ যদি মারা যায়, রাসূল বললেন মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন আমান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। কেউ যদি আসতে গিয়ে মারা যায় অথবা কোন ব্যক্তি যাকে কতল করে দিয়ে দেয়, বলছেন আমার এই দুটো আমল যত গায়ে গায়ে পাশাপাশি, ওই শ্রোতা ওই উম্মত আমি রাসূল আল্লাহর দয়া জান্নাতে থাকবো এত পাশাপাশি। তাহলে কেউ যদি হারাম করে বেঈমান কাফেরের জন্মদিন পালন করার জন্য, বড় সাহেবের কেক কাটার জন্য যদি আদরে বাদরে চামচিকে কটা মেয়ে কটা মানে মেয়েগুলো সঙ্গে করে নিয়ে যখন ঘোরাঘুরি করে পিকআপ দিয়ে মাথা মাথা ঘুরে যদি মারা যায়, এখন কি হবে? তাহলে রাসূল বলেছে মান সুন্নাত সুন্নাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যদি খারাপ কাজের দিকে তোমার অগ্রসর হও, ওই খারাপ কাজের বিনিময়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। ভালো কাজের সূচনা করে গেলে যতকাল বেঁচে থাকবা ততকালই ভালো কাজের সূচনার কারণে তুমি কবরে নেকি পেয়ে যাবে। আমি বারবার করে বলো ভাই, আপনাদের কাছে শোনাচ্ছি, আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি, কেনাকাটা করবেন কি মেনে নেবেন এটা ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলছি, কোন বেঈমান কাফেরের জন্য আমাদের 2 টাকা খরচা করা চলবে না। সবাই আমাদের বিপক্ষে। কেন? কিছুদিন আগে তো ছেলেরা আমার থেকে ভালো বলতে পারে বা ভালো মোবাইলে সময় দেয়, মসজিদে আজান দিলে 2.5 মিনিট সময় লাগে, তার জন্য জেলও হয়েছে 2.5 লাখ টাকা না 2 লাখ টাকা জরিমানাও হয়েছে। ভাই সবাই আমাদের জন্য কান্নাকাটি দরদ থেকে, আদৌ কিন্তু আমাদের জন্য কান্নাকাটির দরদ কেউ নয়। রাতের বেলা করে একদল, দিনের বেলা করে একদল, উপরে করে আলাদা পার্টি, টেবিলের তোলায় যখন নেয় তখন হয় আলাদা পার্টি, কেউ কারোর জন্য নয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি আপনি নিজে নিজেকে চিনতে পারেন, মুহূর্তে আপনি আল্লাহকে চিনে ফেলবেন। জোরে বলে, আরেকটু জোরে হবে না? এটা তকবীর না, আরে তাকবীর, আরেকটু জোরে বলে নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হাত ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ নারে তাকবীর।
দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি ব্যথা পাচ্ছেন নাকি? চলেন নবী সম্পর্কে বলছিলাম, শুধু টাইম গুলো যাচ্ছে আর মনে মনে আশা হচ্ছে যদি আরেকটু যদি বলতে পারতাম। তার কারণ হলো যার মাকসুদ থাকে ভালো, সততা থাকে ভালো, তার বলার কোনো কষ্ট ক্লান্ত বোধ হয় না। কোথায় থেকে আল্লাহ জোগাড় করে দেবে সবকিছু মহান আল্লাহ পাকের বাচ্চা, তাই না? দরুদ শরীফ মনে দুয়ার পড়িয়েছে নাকি? দুয়ার পড়িয়েছে না? দুয়ার হয়েছে নাকি? দুয়ার হয়েছে। যাই হোক চলে নাকি যাই। তাহলে এতক্ষণ বলছিলাম নবীর কথা বলছিলাম, নবীর কথা বলছিলাম। এবার একটু বলি, আমরা যখন তাসবিহ পাঠ করি তাসবিহটা সামনের দিকে ফেলি না কোলের দিকে টানি? আমরা কখনো সামনের দিকে ফেলি, কখনো কোলের দিকে টানি। আবার এমন কিছু আছে খটখট করে যেটা টেপে ওই বাইকের নাম্বার ওঠার মতন হয়, সেটাও হয়। কেউ কেউ বলে যে হুজুর তাসবিহ তো নবীর জামানা ছিল না। নবীর জামানা ছিল আইডিয়াকুম হাত আর আঙ্গুলের গর্তগুলো, এটা তাসবিহ ব্যবহার করা হতো। তবে আপনারা যে তাসবিহ ব্যবহার করেন এটা কোন হাদিসে আছে? আলী হাদিসে আছে, তবে দেখা যাক, চেষ্টা করা যাক। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর পূর্বে নেড়ি নেড়ি গেড়ি গেড়ি পাথরগুলো ছিদ্র করতেন। 1000 গিনতিতে 1000 যখন হয়ে যেত তিনি কলেমা শরীফ পড়তেন আর একটা করে টেনে রেখে দিতেন। ওমর ফারুক হুজুর যখন 1000 হয়ে গেলে আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া বলে তিনি ঘুমিয়ে পড়তেন। ওমর ফারুক হুজুর যে জামানা ছিল সেই জামানায় এত বড় বড় নেড়ি পাথর মনে করেছিল এইটাই সবচেয়ে ডিজিটাল আধুনিক পরিবেশ। কিন্তু উনি যদি এই জামানায় বেঁচে থাকতেন তিনি এত বড় বড় পাথর আর তাসবিহ দানা করতেন না, আমাদের মতন ছোট ছোট তাসবিহ দানা ব্যবহার করে আল্লাহর জপ জিকির আরো বেশি বেশি করার সুযোগ পেতেন। ঠিক। তাহলে বড়টা যখন ছিল হালাল, আমরা ছোট ব্যবহার করি হালালের বাচ্চা। হালালের বাচ্চা আরে সাপোস্ত শুকর আছে 50 কেজি, বাচ্চা হয়েছে 5 কেজি, বড় হারাম ছোট হারাম, হারামের বাচ্চা হারাম। গরু হয়েছে 100 কেজি, গরুর একটা বাচ্চা হয়েছে 10 কেজি, হালালের বাচ্চা হালাল। তাহলে ওখান থেকে কিয়াস করে নাও, এত বড় যদি পাথর যদি একটা তাসবিহ কাটি হয়, ওটা যদি বড় হালাল হয়, আমরা ছোট করি, এটাও হালালের বাচ্চা হালাল। চলে ঠিক যায়। আমি আপনার কাছে বলছিলাম, বলতে বলতে অনেকটা বিষয়টা বলে ফেলেছি। চলেন এবার আমি আপনার কাছে কবর সম্পর্কে বলছিলাম। কবর সম্পর্কে বলার কারণে একটু ছেলেদেরকে বললাম, আপনারা 26 দেখা যায় ডিসেম্বর কখনো আপনারা কেক খাবেন না। কেক খাবেন, আমিও খাই, আপনারা খাবেন, তবে আগে পরে খাবেন। ওই নিয়েতে এত বড় বড় কাম বিক্রি হচ্ছে, কিনে নিয়ে আপনার ভাগ্নি ভাতিজার জন্য আপনি দিতে পারবেন না।